পৃথিবী যখন অন্ধকারে ডুবে যাবে, জুলুম যখন আকাশ ছুঁয়ে ফেলবে, মানুষ যখন ন্যায় বিচারের আশা ছেড়ে দেবে, ঠিক তখনই আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হবে। ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবী জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তিরমিজি, আবু দাউদ। ভাবুন একবার, বিশ্বজুড়ে মুসলিমরা নির্যাতিত, ফিতনা ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে গেছে। মসজিদ আছে কিন্তু ইসলাম নেই। এই ভয়াবহ পরিস্থিতিতে উম্মাহ একজন ত্রাণকর্তার জন্য কাঁদছে, আর আল্লাহ তাআলা তার ওয়াদা রাখেন। ইমাম মাহদী কোনো কাল্পনিক চরিত্র নন, তিনি একজন বাস্তব মানুষ, একজন সাধারণ মুসলিম যিনি নিজেও জানেন না তার ভেতরে কি নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে, ফাতেমার সন্তানদের মধ্য থেকে হবেন। আবু দাউদ 4284। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও তার পিতার নামের মতোই। তার চেহারা, কপাল হবে প্রশস্ত, নাক হবে সরু ও তীক্ষ্ণ। তিনি থাকবেন মদিনায়, একজন নেককার, ইবাদত গুজার মানুষ হিসেবে। রাজনীতি তার স্বপ্ন নয়, ক্ষমতা তার লক্ষ্য নয়, বরং তিনি পলায়ন করতে চাইবেন। সেই রাতটির কথা কল্পনা করুন। মক্কার আকাশে রাতের অন্ধকার, কাবার চারপাশে লক্ষ মানুষ। হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি এসেছেন, তিনি এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাহদির কাছে বাইয়াত নেওয়ার জন্য মক্কায় ছুটে আসবে। কিন্তু মাহদী, তিনি পালাতে চাইছেন। তিনি বলছেন, আমি এর যোগ্য নই। তার চোখে পানি, তার হৃদয়ে ভয়। কিন্তু আল্লাহর ফয়সালা তো আর থামে না। উলামা, আবদাল ও নেককার মানুষেরা তাকে ঘিরে ধরেন। হাজার হাজার মানুষ কাঁদতে কাঁদতে বলে, আপনিই আমাদের ইমাম, আপনিই আমাদের নেতা। রুকন ও মাকামের মাঝখানে, কাবার ছায়ায় ইমাম মাহদী বাইয়াত গ্রহণ করেন। কিন্তু শয়তান কি বসে থাকবে? বাইয়াতের খবর ছড়িয়ে পড়তেই সুফিয়ানি, এক জালিম শাসক, তার বিশাল বাহিনী পাঠায় মাহদীকে ধ্বংস করতে। সেই বাহিনী মদিনার দিকে ছুটছে, লক্ষ সৈন্য, ঘোড়ার খুরে মরুভূমি কাঁপছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিয়ানির বাহিনী যখন মদিনার দিকে আসবে, তারা মদিনা ও মক্কার মাঝে বাইদা নামক স্থানে পৌঁছাবে এবং আল্লাহর আদেশে মাটি তাদের গ্রাস করে নেবে। সহিহ মুসলিম। সেই মুহূর্তটি ভাবুন, বিশাল সেনাবাহিনী, হঠাৎ মাটি কাঁপছে, এক মহাকম্পন, এবং তারপর পুরো বাহিনী মাটির নিচে। শুধু একজন বেঁচে থাকে, সে ছুটে গিয়ে সংবাদ দেয়। সেদিন পৃথিবী বুঝতে পারে মাহদী আল্লাহর রক্ষায় আছেন। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর শাসনামলে আমার উম্মত এমন নেয়ামত ভোগ করবে যা আগে কখনো করেনি। আকাশ বৃষ্টি দেবে, জমিন ফসল দেবে, ধনসম্পদ এত বেশি হবে যে নেওয়ার মানুষ পাওয়া যাবে না। সহিহ মুসলিম। সেই পৃথিবীতে গরিব থাকবে না, অন্যায় থাকবে না, মানুষ ইবাদতে মশগুল, মসজিদ পরিপূর্ণ। ইমাম মাহদী সালাতের ইমামতি করবেন, উম্মাকে এক করবেন, ইসলামের পতাকা উড়বে বিশ্বজুড়ে। এবং তারপর সেই মহামুহূর্ত, ফজরের ওয়াক্ত, দামেস্কের সাদা মিনারে একজন নুরানি মানুষ অবতরণ করছেন, দুই ফেরেশতার কাঁধে হাত রেখে, সাদা পোশাক, চুলে পানির ফোঁটা। তিনি হযরত ঈসা আলাইহিসসালাম। ইমাম মাহদী সামনে এগিয়ে যান। ইয়া রুহুল্লাহ, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলেন, না, এই উম্মতের নেতা আপনি ইমামতি করুন। সেই ফজরের নামাজ, যে নামাজে দুই যুগের দুই মহান মানুষ একসাথে দাঁড়িয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন, এসব তো ভবিষ্যতের কথা, আমার কি করার আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহদীর সাথে থাকতে চায়, সে যেন তাকওয়া অর্জন করে এবং ভালো কাজে লেগে থাকে। আজকের এই ফিতনার যুগে আপনার কাজ হল 5 ওয়াক্ত নামাজ কায়েম রাখুন, কুরআন তিলাওয়াত করুন প্রতিদিন, সূরা কাহাফ পড়ুন প্রতি জুমায়, সত্যের পথে অবিচল থাকুন, দোয়া করুন আল্লাহ যেন আমাদের সেই যুগ দেখার তৌফিক দেন। পৃথিবী একদিন শেষ হবে, জুলুম একদিন শেষ হবে, অন্ধকার একদিন শেষ হবে, কারণ আল্লাহর ওয়াদা সত্য।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য। ইমাম মাহদি আসবেন, ন্যায়ের সূর্য উঠবে। আপনি কি সেই দলে থাকতে চান? তাহলে আজই শুরু করুন। একটু বেশি নামাজ, একটু বেশি কুরআন, একটু বেশি তওবা। আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহ। হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তা অনুসরণের তৌফিক দাও। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।